দর্শক, ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ। নিজেদের সিদ্ধান্তের কথা এরই মধ্যে আইসিসিকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন আইসিসি কি সিদ্ধান্ত নেয় সেটাই জানার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা। যদি ভারতের মাটিতে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে নাই যায়, তাহলে ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হবে আয়োজক দেশ ভারত, সেই ধারণাই চেষ্টা করব এই ভিডিওতে দেওয়ার। আপনারা জানেন যে ভারতের মাটিতে বাংলাদেশ গ্রুপ পর্বে 4টি ম্যাচ খেলার কথা, তার মধ্যে 3টি ম্যাচই হবে কলকাতার ইডেন গার্ডেন্সে, যেখানে ধারণ ক্ষমতা 63,000। এখন আপনি হিসাব করুন, প্রতি ম্যাচে 63,000 হলে 3 ম্যাচে 1,89,000 টিকিট। এই টিকিট আসলে বিক্রি হওয়া থেকে বঞ্চিত হবে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু একটা কথা আছে, সেখানে হচ্ছে এই টিকিটের মূল্য কিন্তু বিসিসিআই পাবে না, এটা হচ্ছে আইসিসির প্রাপ্য, কারণ এটা হচ্ছে দেখে আইসিসির বিজনেস কর্পোরেশন বিভাগ। কিন্তু এখানে বিসিসিআইয়ের বিরাট একটা ব্যবসার ব্যবস্থা আছে, কারণ ম্যাচের দিন আপনারা জানেন যে স্পন্সরশিপ পাওয়া, দেন খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা, সব মিলিয়ে আসলে হসপিটালিটি বক্স থেকে আয় করার একটা ব্যবস্থা, সব মিলিয়ে একটা বিরাট অঙ্কের আয়ের কিন্তু উৎসাহ এই ম্যাচগুলো। আর আপনারা জানেন কলকাতায় যেহেতু খেলা, সেহেতু বাংলাদেশের ম্যাচ নিয়ে আলাদা একটা হাইপ আসলে ক্রিকেট ভক্তদের মধ্যে থাকবেই, কারণ বাঙালি বলে কথা। আর বাংলাদেশের ম্যাচ নিয়ে ক্রিকেট ভক্তদেরও অবশ্যই একটা আগ্রহ আছে, আপনারা সেটা জানেন। আরেকটা ম্যাচ বাংলাদেশের লাস্ট ম্যাচ সেটা হচ্ছে মুম্বাইতে, সেখানেও ধারণ ক্ষমতা মুম্বাইয়ের স্টেডিয়ামে সেটা হচ্ছে 33,000, সেখানেও 33,000 টিকিট বিক্রিতে ব্যর্থ হবে আইসিসি এবং বিসিসিআই। কিন্তু এখানেও যে গেট মানি অথবা হসপিটালিটি বক্স কিংবা মাঠে থেকে উদ্ভূত আয় কিংবা স্পন্সরশিপ, এগুলো থেকে কিন্তু একটা আয় ছিল বিসিসিআইয়ের, সেটা থেকেও বঞ্চিত হবে বিসিসিআই। সব মিলিয়ে মোট 2,22,000 টিকিট আসলে সেল করতে ব্যর্থ হবে। মানে যেই লাভটা পাওয়ার কথা ছিল বিসিসিআই কিংবা আইসিসি, সেটা থেকে ব্যর্থ হতে পারেন, কারণ সেটা শ্রীলঙ্কায় শিফট হবে। তাহলে সেখানে একটা আর্থিক লসের পরিমাণ আসছে বিসিসিআইয়ের, কারণ এই ম্যাচগুলোতে বিপুল পরিমাণ স্পন্সরশিপ ছিল, বিপুল পরিমাণ মাঠের ভিতরে ব্যবসা করা বা বিভিন্ন জিনিস বিক্রি করা কিংবা হসপিটালি বক্স থেকে আয় করা, অনেক আয় ছিল কিন্তু বিসিসিআইয়ের, সেটা কিন্তু তারা ব্যর্থ হবে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে এই আর্থিক লসের পরিমাণ প্রায় 7 থেকে 30 কোটি রুপি পর্যন্ত হতে পারে। এখানে গড়ে আসলে 70 থেকে 90% পাবলিকের আসলে উপস্থিতি ধরে হিসাব করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। আপনারা জেনেছেন শুধু বিশ্বকাপ খেলতে যাওয়া নয়, এখানে কিন্তু আরেকটি ইস্যু জড়িয়ে গিয়েছে, সেটা হচ্ছে আজকে আমাদের বাংলাদেশ সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে আইপিএলের আসলে সমস্ত খেলা এবং অনুষ্ঠান সম্প্রচারও বন্ধ করে দেওয়া হবে, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বাংলাদেশে বন্ধ থাকবে। এখানেও কিন্তু এটাও আইপিএলের জন্য অর্থাৎ বিসিসিআইয়ের জন্য বিরাট একটা ধাক্কার কারণ হতে পারে, কারণ আপনারা জানেন যে আইপিএলের জন্য পুরো বছর আসলে একটা দর্শক অপেক্ষায় থাকে। আসলে আইপিএলের অনেক দর্শক বাংলাদেশে আছে, যেহেতু এটা বাংলাদেশের এটা পৃথিবীর আসলে 1 নাম্বার ফ্র্যাঞ্চাইজি লিগ, এবং এটা খুবই বিশ্বের বড় বড় তারকারা এই লিগে অংশ নেয়। যেহেতু বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমানেরও এখানে অংশ নেওয়ার কথা ছিল, সেখানে বিশ্বের বড় তারকারা অংশ নেবে এবং এই টুর্নামেন্টকে কেন্দ্র করে অনেক অনেক আগ্রহ বাংলাদেশি ভক্তদের। কিন্তু বাংলাদেশি ভক্তরা সেটা যখন টিভিতে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখতে পারবেন না, তাহলে এখানে অনেক পরিমাণ দর্শক হারাবে আইপিএল। আর আপনারা জানেন যে কলকাতা নাইট রাইডার্সের কিন্তু আলাদা একটা ফ্যান বেজ এই বাংলাদেশে আছে, তারাও কিন্তু তাদের এই ফ্যান বেজ থেকে আসলে ফ্যান বেজটা পাবে না, কারণ বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি যখন বাংলাদেশি ক্রিকেটারকে তারা বাদ দিয়ে দিয়েছে, তখন অবশ্যই তারা বাংলাদেশের বাংলাদেশের ফ্যান বেজ সেটাও হারাবে। আপনারা কি ইতিমধ্যে ফলো করেছেন, যখন মুস্তাফিজ তাদের দলে ছিল তখন তাদের পেজের লাইক ছিল প্রায় 18 মিলিয়ন প্লাস, এখন সেটা কমে কিন্তু 17 মিলিয়ন, অর্থাৎ এই 2 দিনের মাথায় তাদের কিন্তু অনেক ফলোয়ার কমে গিয়েছে। তো এটা আসলে সার্বিক জাস্ট একটা ফেসবুক পেজের উদাহরণ, সেখানে কলকাতার ম্যাচ, কলকাতার বিভিন্ন পোস্ট বা সোশ্যাল মিডিয়া সবগুলোতেই একটা প্রভাব পড়বে, এবং আইসিসি এবং বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সম্প্রচারও একটা প্রভাব পড়বে। এবং পুরো বাংলাদেশে যেহেতু আইপিএলের ম্যাচ দেখানো হবে না, আইপিএলের সম্প্রচার করা হবে না বা অনুষ্ঠানগুলো দেখানো হবে না, সেখানেও কিন্তু আসলে বিপুল পরিমাণ হিউজ একটা অর্থ ক্ষতিগ্রস্ত হবে বিসিসিআই এর। সব মিলিয়ে আসলে আইপিএল যদি না হয় বা আইপিএল যদি না দেখানো হয় কিংবা বিশ্বকাপে বাংলাদেশ যদি না যেতে চায়, সেই ক্ষেত্রে বাংলাদেশ বিসিসিআই ভালো একটা বিরাট অঙ্কের আসলে আর্থিক ক্ষতির পরিমাণ লক্ষ্য করা যাবে।
সব মিলিয়ে আসলে দুই দেশের সম্পর্ক একটা ইস্যুকে কেন্দ্র করে এখন ঝুলে আছে। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে হঠকারীভাবে বাদ দেওয়া এবং সেই ইস্যুতে আসলে তৈরি হওয়া যে টানাপোড়েন, সেই টানাপোড়েনে সুতোয় ঝুলে গেছে বিশ্বকাপের ভাগ্য। কারণ আপনারা জেনেছেন যে বিশ্বকাপের আর 1 মাসের মতো বাকি। আগামী 7ই ফেব্রুয়ারি থেকে কলকাতায় আসলে বাংলাদেশের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল এবং বিশ্বকাপের ওপেনিং ডেও 7ই ফেব্রুয়ারি 8ই মার্চ পর্যন্ত চলবে। এবং এই টুর্নামেন্টের মধ্যেই 1 মাস ব্যাপী চলতে থাকে। এই টুর্নামেন্টের মধ্যে বাংলাদেশের 4টি ম্যাচই ভারতে হওয়ার কথা। এখন 4টি ম্যাচ ট্রান্সফার হওয়া এবং আইপিএল থেকে ক্ষতিগ্রস্ত সব মিলিয়ে একটা টানাপোড়েন অবস্থা যাচ্ছে। এবং আইসিসি থেকে যে খবর আমরা জেনেছি, ইতিমধ্যে আমরা জানলাম যে আইসিসিও হয়তো বাংলাদেশের সিদ্ধান্তকে গ্রাহ্য করছে এবং বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে ম্যাচগুলো সরানোর একটা ব্যবস্থা করছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে এনডিটিভি এবং টাইমস অফ ইন্ডিয়া অনেকগুলো সংবাদ মাধ্যম জানিয়েছে যে এরই মধ্যে আইসিসির চেয়ারম্যান যিনি জয় শাহ, তার নেতৃত্বে টুর্নামেন্টের সূচি পরিবর্তনের অর্থাৎ ভেন্যু পরিবর্তনের একটা কার্যক্রম চলছে। অর্থাৎ আমরা 2-1 দিনে আসলে জেনে যাব অ্যাকচুয়ালি বাংলাদেশ কোথায় খেলবে, কলকাতার ইডেন গার্ডেন্স নাকি শ্রীলঙ্কায়, সেটাই জানা যাবে 2-1 দিনের মধ্যে। আপনাদের সাথে আমি এতক্ষণ যুক্ত ছিলাম হিমু আক্তার। বিশ্বকাপ, ফুটবল, ক্রিকেট কিংবা খেলার যে কোনো খবর জানতেই আপনারা যুক্ত থাকুন দেশকাল নিউজের সঙ্গে এবং অবশ্যই চোখ রাখুন দেশকাল নিউজের ফেসবুক পাতায়।